প্রিয় দর্শক, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আজকের এই ভিডিওটা বাঙালি জাতির জন্য আরেকটি সুখবর হতে যাচ্ছে। বাঙালি জাতির গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সকলের মর্যাদার জায়গায় আছেন এবং বিশ্বের দরবারেও তিনি মর্যাদার জায়গায় আছেন। সেই প্রেক্ষাপট থেকেই আজকে তাকে নিয়ে একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। এটা আশ্চর্যের বিষয় না, এটা বাস্তবসম্মত এবং এটা আমাদের দাবি, সময়ের দাবি, বাংলাদেশিদের দাবি এবং তার কর্মের ফল হিসাবে এই স্বীকৃতি তিনি পেতেই পারেন। ঠিক আছে, তো আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আবারও নোবেল পেতে যাচ্ছেন। আমরা আশাবাদী উনি পাবেন। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আবারও নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন। আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত, এটা অনেক বিশাল একটা ব্যাপার। তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। 2017 সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, এখানে তিনি একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি থ্রি জিরোস থিওরি নামে পরিচিত করেছেন। এই থিওরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, এবং কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসাবে বিবেচিত হতে পারে। এবার আসেন তার এই থ্রি জিরো থিওরির প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্র হবে জিরো, শূন্য। দারিদ্র থাকবে শূন্যর কোঠায়, কেউ দারিদ্র থাকবে না। তাহলে এই জিরো পভার্টিটা কি জিনিস, এই বিষয় নিয়ে একটু কথা বলি। ডক্টর ইউনূসের থ্রি জিরো থিওরির প্রথম লক্ষ্য হলো জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। পৃথিবী দারিদ্র মুক্ত থাকবে, শুধু বাংলাদেশি না। উনি একজন বাংলাদেশি মানুষ এবং উনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করেন না, সারা বিশ্বের মানুষ নিয়ে চিন্তা করেন, সারা বিশ্বের পরিবেশ নিয়ে চিন্তা করেন, সারা বিশ্বের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। তো জিরো পভার্টি এই বিষয়টা হচ্ছে তার প্রথম থ্রি জিরো থিওরির অন্যতম প্রধান একটি। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনূস এখন আরো বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয়। ঠিক আছে, এই হচ্ছে জিরো পভার্টির কনসেপ্ট। এবার তার 2 নম্বর যে থিওরি, সেকেন্ড জিরো, যেটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ তার চিন্তা ভাবনা হচ্ছে এই পৃথিবীতে কোনো অকর্মণ্য ব্যক্তি থাকবে না এবং কোনো ব্যক্তি কর্মহীন ভাবে ঘুরে বেড়াবে না। তো আসুন দেখি তার জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে তার বক্তব্য কি। কর্মসংস্থানের নিশ্চয়তা। থ্রি জিরোস থিওরির দ্বিতীয় লক্ষ্য হলো জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন। এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয়, যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক। ডক্টর ইউনূস মনে করেন যে এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয়, তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। তার 3 নম্বর যে থ্রি জিরোসের থার্ড যে অপশন, সেটা হচ্ছে জিরো নেট কার্বন এমিশনস। পরিবেশ রক্ষার বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। থ্রি জিরোস
থিওরির সর্বশেষ লক্ষ্য হলো জিরো নেট কার্বন এমিশনস, অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব, যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যদি এই মডেলগুলি বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। ডক্টর ইউনূস ইতিমধ্যে তার মাইক্রোক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে। তার এই ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইয়ে প্রস্তাবিত 3 জিরোস থিওরি, যা দারিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণের মতো 3টি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে, নোবেল পুরস্কারের জন্য একটি শক্তিশালী প্রার্থিতা হতে পারে। এই থিওরি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। ডক্টর ইউনূসের 3 জিরোস থিওরি আমাদের সময়ের জন্য একটি প্রয়োজনীয় সমাধান হিসেবে দেখা যেতে পারে। যদি এটি বৈশ্বিকভাবে গৃহীত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি তাকে আরো একবার নোবেল পুরস্কারের সম্মান এনে দিতে পারে। তার এই সাহসী এবং প্রয়োজনীয় ধারণা বিশ্বকে একটি নতুন পথে নিয়ে যেতে পারে, যেখানে সকলের জন্য সমান সুযোগ, দারিদ্র্যমুক্ত এবং পরিবেশ বান্ধব পৃথিবী সম্ভব হবে। ডক্টর ইউনূস তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মানবতার কল্যাণে কাজ করতে ইচ্ছুক একজন ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারে। হাজার হাজার মানুষের দরকার নেই, একটা ভালো মানুষ এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। তার চিন্তা ভাবনা, তার থিওরি, তার আবিষ্কৃত গবেষণালব্ধ ফসল, এগুলি একটা পৃথিবীকে সুন্দর, স্বাচ্ছন্দ্য ভাবে গড়ে তোলার জন্য, সবুজ করার জন্য যথেষ্ট। ঠিক আছে? তার এই ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইয়ে উল্লেখিত 3 জিরোস থিওরি শুধুমাত্র একটি ধারণা নয়, এটি একটি বাস্তবসম্মত পরিকল্পনা যা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। এই থিওরির জন্য তার নোবেল পুরস্কারের যোগ্যতা নিঃসন্দেহে প্রাপ্য এবং আমরা আশা করি যে বিশ্ব এটি গ্রহণ করবে এবং এই ধারণাকে বাস্তব রূপে রূপ দেওয়ার জন্য একসাথে কাজ করবে। আমরা বাঙালি হিসাবে গর্বিত এরকম একজন মানুষ পেয়েছি। উনি আবারও নোবেল পুরস্কারে ভূষিত হোক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।